জীবনে আপনি যত বড়ই হয়ে যান না কেন, জীবনে আপনি যতই টাকা পয়সার মালিক হয়ে যান না কেন, আপনার এই টাকা পয়সা এবং আপনার এই বড় হয়ে যাওয়া কোনো কাজেই আসবে না। যদি না আপনার ব্যবহার ভালো হয়। আর ব্যবহার যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনাকে আপনার মানুষ, আপনার আশেপাশের মানুষ এমনিতেই ভালোবাসবে, এমনিতেই চিনবে। অনেকেই আমরা বলে থাকি ব্যবহার বংশের পরিচয়। আসলে এই কথাটা সম্পূর্ণ ভুল। ব্যবহার বংশের পরিচয় না। অনেক ভালো, ভালো ফ্যামিলিতে অনেক খারাপ, খারাপ মানুষ জন্ম নেয়। এই বলে কি পুরো বংশটারই বদনাম হবে? না। আমরা একজনের জন্য তো পুরো বংশটাকে আমরা বদনাম করে দিতে পারি না। সো অনেক ভালো, ভালো ফ্যামিলিতেও অনেক খারাপ, খারাপ সন্তানের জন্ম হয় অথবা অনেক খারাপ, খারাপ মানুষ দেখা যায়। দেখা যায় অনেকের বাবার ব্যবহার হয়তো ভালো, মায়ের ব্যবহার ভালো। কিন্তু সন্তানের ব্যবহারটা একদমই মেনে নেওয়ার মতো না। আবার অনেক সময় দেখা যায় যে সন্তানের ব্যবহার ভালো বাট ওইদিকে বাবার ব্যবহার ভালো না। সুতরাং বংশের পরিচয় ব্যবহার কখনোই হয় না বা ব্যবহার দিয়ে কখনো বংশের পরিচয় করা যায় না। আমরা অনেকেই একজনের দোষ আরেকজনের কাঁধে দিতে বেশি পছন্দ করি। এটা একদম আমাদের জন্য খারাপ একটা দিক। এটা আসলে করলে আপনি যতটা মানুষের কাছে খারাপ হবেন, ততটা আপনি নিজের বিবেকের কাছেও খারাপ হবেন যে একজনের দোষটা আমরা অন্যজনকে দিয়ে দিচ্ছি। এরকম সমাজে অনেকেই আছে আমাদের আশেপাশে যারা নিজের কাঁধে কখনোই দোষ নিতে চায় না। নিজের হাজারটা দোষ থাকলেও সেই দোষটা মানুষের কাঁধে চাপিয়ে দিতে আমরা বেশি পছন্দ করি। আসলে এটা কি উচিত? আসলে কিন্তু এটা উচিত না। আমাদের দোষগুলো আমরা মেনে নিতে কেন যেন পারি না? আসলে নিজের দোষগুলো যদি নিজে মেনে নিই, তাহলে দেখবেন নিজের আত্মার ভিতরে একটা শান্তি চলে আসবে। যে শান্তিটা আপনি অন্য কোথাও পাবেন না। আপনি যখন আপনার ভুলগুলো নিজে শুধরে নিবেন, আপনি যখন আপনার ভুলগুলো নিজে বুঝতে পারবেন, তখন দেখবেন আপনার কাছে অনেক বেশি প্রশান্তি মনে হয়। আমরা সবসময় অন্যের ভুলটা দেখতে পছন্দ করি। আমরা সবসময় অন্যের ভুলটা ধরতেও বেশি পছন্দ করি। আসলে এটা কি ঠিক? এটা ঠিক না। আমরা কেন অন্যের ভুল ধরছি? যেখানে আমাদের নিজেরই তো কত ভুল আছে। আমরা কি সেই দিকে লক্ষ্য করি? আমরা কিন্তু সেই দিকে লক্ষ্য করি না। আমরা কিন্তু সেই দিকে তাকাই না। আমরা সবসময় অন্যের দোষ, ত্রুটি, ভুল নিয়েই টানাটানি করি। অথচ যেখানে আমাদের নিজেদেরই ভুলের অভাব নেই। আমরা পরের মাথায় কাঁঠাল ভেঙে খেতেও অনেক বেশি পছন্দ করি। অথচ যেখানে আমরা নিজেরাই কত দোষ করে বসে আছি। সো যাই হোক, আজকে অনেক কথাই বলে ফেললাম। বলতে, বলতে তোমাদের সাথে একটা পানের ভিডিও শেয়ার করছি। এই যে পান, এই পানটার মধ্যে হচ্ছে কত রকমের মসলা যে দিয়েছে সেটা আমি নিজেও জানি না। যদিও আমি পানের মসলার কিছুই বুঝি না। তো ভাবির আবদার ছিল যে আমার পান খাবো। ওদিন মাওয়া রিসোর্টে গিয়েছিলাম। তারপর হচ্ছে ওইখানটায় মাওয়া গিয়েছিলাম। তো ভাবি বলছিল যে আমি একটা পান খাবো। এর জন্য ভাইয়া একটা ভাবির জন্য পান নিয়ে নিল এবং নিজের জন্য একটা। সো এখানে হচ্ছে ভাইয়া পান খাচ্ছে আর একটা হচ্ছে ভাবির জন্য পান। আর এখানে দেখেন পানের কত পরিমাণে মসলা, মানে কত ধরনের মসলা যে ভাই শুধুমাত্র একটা পানের জন্য ইউজ করা হয় আর এটাকে এত বেশি মজাদার করা হয়। সত্যি বলতে পানটা অনেক বেশি মজা ছিল। আমার ভাবি খাচ্ছিল আর বলছিল যে ভাবি বিশ্বাস করেন পানটা অনেক বেশি মজা, মানে মুখে দেওয়ার পর পানের কোনো অস্তিত্ব থাকবে না, শুধু মশলা আর মশলা। খেলে বুঝবেনই না যে আপনি পান খেয়েছেন না কি খেয়েছেন।